পাশাপাশি দুই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকা জুড়ে। বাঁকুড়ার ইন্দুপুরের বনকাটা ক্যানাল ব্রিজ মোড়ে পাশাপাশি দুটি ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। একটি এসবিআই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরি হয়। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দোকানের মালিকদের দাবি, বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন জানলার রড ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে। চোরেরা ব্যাংকের কাজের জন্য ব্যবহৃত দুটো ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েকটা হাজার টাকার নগদ নিয়ে পালিয়ে গেছে বলেই অভিযোগ। দোকান মালিকদের দাবি, এই নিয়ে মোট 3বার চুরির ঘটনা ঘটল। তাদের দাবি, ঘটনার কথা পুলিশে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে ইন্দুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে চুরির ঘটনার জেরে আশেপাশের বাসিন্দাদের ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন। ল্যাপটপ চুরি যাবার কিভাবে ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকরা। মানে একটা রড নিয়ে চলে গেছে আর একটা রড ভাঙে না, ওইটা এই পথে ঢুকিয়েছে মনে হয় লোকটা। জানালাও ভেঙেছে। আমার এখানে চুরি হয়েছে। প্রথমে দাদার ধারে সিএসপিতে ঢুকেছিল, জানালা ভেঙে রড পাঠিয়ে তারপর ওর ল্যাপটপ নিয়েছে, ডোয়ার ভেঙেছে। তারপর আমার এই ধারে ঢুকেছে, আমার ল্যাপটপও নিয়েছে আর ডোয়ারে কিছু টাকা ছিল সেটাও নিয়েছে। আর এরপর গত আমার দুবার এই নিয়ে চুরি হয়েছে। তার আগেও আমরা স্টেপ থানাতে বলেছিলাম, থানা থেকে সিভিক করেছিল, কিছু সিভিক এসেছিল। তারপর স্থানীয় যাদেরকে জিজ্ঞেস করি তারা বলে এখানে ঠিকঠাক ডিউটি আসে, 4টার মধ্যে একবার দেখে যায়, ওই রিপোর্ট দিয়ে আর চলে যায়। তারপর আর কোনো কিছু নেই। মানে আনুমানিক কত টাকা চুরি হয়েছে? আনুমানিক 2-3 হাজার টাকা ছিল দুয়ারে, আর দুটো ল্যাপটপ। এটা নিয়ে কতবার? এই প্রথম না, আমার এই নিয়ে দুবার, এর আগে দুবার হয়েছে চুরি। দুবারে আমার ইলেকট্রনিক্স কিছু জিনিস গিয়েছিল আর টাকা কিছু গিয়েছিল। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ যে সহযোগিতা করেছিল, সিভিক দিয়েছিল। নাইটে সিভিক ছিল। ও নাইটে হয়তো 11টার থেকে আসতো আর 4টার সময় বলতো চলে যেত। তারপর কিছুদিন যাওয়ার পর হয়তো ওরাও করেছে। এখন বলছে সিভিকরা বলছে আমি এসেছিলাম, রাউন্ড দিয়ে গেছি। দোকানটা কখন খুললেন? দোকানটা আমি তো প্রায় 9টার দিকে। এসে কি দেখলেন? প্রথমে দেখলাম ওইধার দেখলাম জানালা ভাঙা আছে। মানে এখানে স্থানীয়রা আমার ফোন করেছিল, পাশের বাড়ির লোকে, যে চুরি হয়ে গেছে। দিয়ে খবর এলেন? হ্যাঁ। দিয়ে তারপর করে আসার পরে দেখলাম জানালা ভাঙা, ওর ল্যাপটপও চুরি হয়ে গেছে। তারপর আমার ওই দিকে ল্যাপটপ চুরি হয়ে গেছে, কিছু টাকা। পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে বলেছিল, পুলিশ এলো। দিয়ে কি বললো পুলিশ? বললো আমরা দেখছি তদন্ত করে আর রিপোর্ট। রড কি নিয়ে গেছে? হ্যাঁ, রড আর কাঠ নিয়ে গেছে। প্রথমে ওখানে ওই কেসার থেকে ফিতে নিয়ে এসেছে, তারপর এখানে কাঠ নিয়েছে। এটা কোন জায়গাটা হয়েছে আপনার? এটা বনকাটা ক্যানেল ব্রিজ। বনকাটা ক্যানেল ব্রিজ। এই নিয়ে আপনার পরপর 3বার চুরি। মানে কতটা আতঙ্কে রয়েছে? খুব আতঙ্কে রয়েছে। মানে ব্যবসা করার ভয় রয়েছে। আর কি চাইছেন? প্রশাসন এতে স্টেপ নিক আর ধরুক। প্রশাসনের গাফিলতির জোরে এই কেসগুলো ঘটছে নাকি? প্রশাসন ঠিকঠাক আগের বারে করতো তাহলে এই সাহসটা পেত না। যদি গত 2বার চুরির মধ্যে যদি আপনার স্টেপ নিত। হ্যাঁ। কি নাম? সঞ্জীব দুলে। আপনার কি আছে এখানে? অনলাইন সেন্টার আছে, প্লাস ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা। জানলা ভেঙে চুরি হয়ে গেছে, আমার সিস্টেম ল্যাপটপটা গেছে, ক্যাশ বাস্ক ভাঙা হয়েছে। ভাইয়ের একটা ল্যাপটপ গেছে, পাশের রুমে ভাই অনলাইন দোকান করে আর কি, ওরও ল্যাপটপ গেছে, আমারও ল্যাপটপ গেছে একটা। কখন ঘটনাটা? কখন ঘটনাটা আমি তো সকালে এসে দেখছি আর কি। আপনি কখন এসেছেন দোকান? আমি 8টা নাগাদ এসে কি দেখলেন? এসে দেখছি সব কিছু জানলা ভেঙে দিয়েছে, পুরো দুটো রড ভেঙে দিয়েছে, পুরো জানলা ভেঙে দিয়েছে। তারপর ঢুকেছে আর কি। কিছু নেই, আমার ল্যাপটপটা নিয়েছে। তারপর পাশের রুমে গেছে, সেখানেও ভাই ল্যাপটপটা নিয়েছে। হ্যাঁ, আমার ক্যাশ বাক্স ভেঙেছে, ক্যাশ বাক্স কিছু পাইনি।
হ্যাঁ আমার ল্যাপটপ ঠিক আছে, ভাইয়ের একটা ল্যাপটপ গেছে। দুটি ল্যাপটপ গেছে, টাকা ছিল? না, টাকা ক্যাশ আমি কিছু রাখিনি। আনুমানিক কত টাকার জিনিসপত্র আর কিছু নেওয়া? জিনিসপত্র মোটামুটি ল্যাপটপটা 40-45 হাজার টাকা আমারটা, আর ভাইয়েরটা প্রায় এই কি প্রথমবার? না পরপর এই 3বার হচ্ছে। ভাইয়ের দিকটা 2বার হয়েছে অলরেডি, কিছু ইলেকট্রনিক্স মাল আগেবার। আপনার দোকানে 3বার? হ্যাঁ, ভাইয়ের দোকানে 2বার হয়েছে, আর আমার দিকটা এই প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেকবারই জানানো হচ্ছে। কোনো কিছু হয়নি? জানিও। এই তো, তাও তো এই অবস্থা। তাহলে আপনার কি সিসিটিভি ক্যামেরা থাকেনি? ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে আর কি, অলরেডি সেই সময়ই কাজটা হয়েছে। দেখলাম যে এই যে জানালা ভাঙা আছে, জানালা ভাঙা আছে, এখানে জানালা খুব ভালোভাবে বল প্রয়োগ করে করে জানালা ছাড়িয়ে দিয়ে গেছে। মানে শুনছি যে দুটা মেশিন সিস্টেম তুলে নিয়ে গেছে। তো এখন গোটা মোড়ের মাঝে আমিও ব্যবসা করি, এখন আতঙ্কিত সত্যিকারেরই আছি। মানে এই ধরনের চুরি কি এর আগে ঘটেছিল? এর আগে ঘটেছিল, আমার দোকানেও একবার এসেছিল, আমি থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম, কিন্তু এখন কোনো স্টেপ তো এখনো কোনো কিছু দেখিনি। মাঝে মাঝে একবার করে সিভিক পুলিশ এসেছিল, কিন্তু এখন আসে নাকি সেটা খবর নেওয়া হয়নি। মানে প্রশাসনের গাফিলাতির জেরে এই ঘটনাগুলো ঘটছে।